মুরলির তারিখ 25শে মার্চ 2024। ওম শান্তি। মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, অন্তর্মুখী হয়ে বিচার সাগর মন্থন করো, তবে খুশি আর নেশা থাকবে, তোমরা বাবার সমান টিচার হয়ে যাবে। প্রশ্ন, কিসের ভিত্তিতে অন্তরের খুশি স্থায়ী হতে পারে? উত্তর, স্থায়ী খুশি তখনই থাকবে যখন অপরেরও কল্যাণ করে সবাইকে খুশি করবে। করুণাময় হতে পারলে খুশি থাকবে। যে করুণাময় হয় তার বুদ্ধিতে থাকে আহা। আমাদেরকে সকল আত্মাদের পিতা পড়াচ্ছেন, পবিত্র বানাচ্ছেন, আমরা বিশ্বের মহারাজ হচ্ছি। তারা এমন খুশির দান করতে থাকে। ওম শান্তি। আত্মাদের পিতা আত্মারূপী বাচ্চাদের জিজ্ঞাসা করছেন, বাচ্চারা এই ওম শান্তিকে বলেছে? হ্যাঁ, শিব বাবা বলেছেন, কারণ বাচ্চাদের জানা আছে ইনি সব আত্মাদের পিতা। উনি বলেন, আমি কল্প কল্প এই রথে এসেই পড়াই। এখন ইনি হলেন পড়ানোর টিচার। টিচার এলে বলবেন গুড মর্নিং। বাচ্চারাও বলবে গুড মর্নিং। বাচ্চারা এটা জানে যে পরমাত্মা আত্মাদের গুড মর্নিং করেন। লৌকিক নিয়মে তো গুড মর্নিং অনেকেই করতে থাকে। ইনি তো অসীম জগতের বাবা, যিনি এসে পড়ান। বাচ্চাদের সমস্ত কল্পবৃক্ষ এবং ড্রামার রহস্য বোঝান। তোমরা জানো যে যে সকল আত্মারা আছে তাদের সকলেরই যিনি পিতা, তিনি এসেছেন। এই দৃঢ় বিশ্বাস সারাদিন বুদ্ধিতে থাকুক যে অসীম জগতের বাবা আমাদের পড়ান, তিনি হলেন আমাদের পিতা, টিচার, গুরু। ওনাকে রচয়িতাও বলা হয়, এটাও বোঝাতে হবে। তোমাদের এটাও বুঝতে হবে যে উনি আত্মাদের রচনা করেন না। তিনি বোঝান যে আমি হলাম বীজরূপ। এই মনুষ্য সৃষ্টি রূপী বৃক্ষের নলেজ তোমাদের শোনাই। বীজ ব্যতীত এই নলেজ কে দেবে? এরকম বলা হবে না যে বৃক্ষকে উনি রচনা করেছেন। তিনি বলেন, বাচ্চারা, এটা তো হল অনাদি। না হলে তো আমি তিথি তারিখ সবকিছু বলবো, কখন আর কিভাবে রচনা করেছি। কিন্তু এ তো হল অনাদি রচনা। বাবাকে জ্ঞানের সাগর বলা হয়। জানি জাননহার অর্থাৎ যিনি বৃক্ষের আদিমধ্যন্তের রহস্য জানেন। বাবাই হলেন মনুষ্য সৃষ্টির বীজরূপ, জ্ঞানের সাগর। ওনার মধ্যেই সমস্ত নলেজ আছে, তিনি এসে বাচ্চাদের পড়ান। সব মানুষ বলতে থাকে, পিস কিভাবে স্থাপন হবে? তোমরা এখন বলবে যে পিস তো শান্তির সাগরই স্থাপন করবেন। উনি হলেন শান্তি, সুখ আর জ্ঞানের সাগর। কোন জ্ঞান? সৃষ্টির আদিমধ্যন্তের জ্ঞান। লোকেরা জ্ঞান বলতে তো শাস্ত্রকেও বোঝে। শাস্ত্র শোনানোর মতো তো অনেকে আছে। এই অসীম জগতের বাবা নিজেই এসে পরিচয় দেন আর সৃষ্টির আদিমধ্যন্তের নলেজও দেন। তোমরা এটাও বোঝো যে ওনার আগমনেই পিস স্থাপন হয়ে যায়। ওখানে হলই পিস। এটাও কেউ জানে না যে শান্তিধামে সবাই শান্তিতে ছিল। লোকেরা বলতে থাকে যে এখানে পিস কিভাবে হবে? এখানে অবশ্যই ছিল। শান্তির প্রয়োজন রামরাজ্যে। রামরাজ্য কবে ছিল, এটা কারও জানা নেই। বাবা জানেন কত কত আত্মা রয়েছে। আমি এদের সকলেরই পিতা। এরকম আর কেউ বলতে পারবে না। যত যত আত্মা আছে, সবাই এই সময় এখানে আছে। প্রথমে শান্তিধামে ছিল, তারপর আবার সুখধাম থেকে দুঃখধামে এসেছে। সুখ দুঃখের এই খেলা কেমন তৈরি হয়ে আছে, এটা কেউ জানে না। শুধু এমনই বলে দেয় যে আসা যাওয়ার খেলা। এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদের বুদ্ধিতে আছে যে উনি হলেন আমাদের সব আত্মাদের পিতা। উনি আমাদের নলেজ শোনাচ্ছেন। উনি এসে আমাদের স্বর্গের রাজ্য স্থাপন করেন। আমাদের পড়ান। বলেন, বাচ্চারা, তোমরাই দেবতা ছিলে। এরকম তো আর কেউ বলবে না, সব আত্মাদের পিতা তোমাদের পড়াচ্ছেন। অসীম জগতের এই নাটক কত বড়, তারা লক্ষ বছর বলে দেয়। তোমরা বলবে এই খেলা 5000 বছরের।
এখন তোমরা জেনে গেছ শান্তি হল দুই প্রকারের, এক হল শান্তিধামের, দ্বিতীয় সুখধামের। এটা তোমাদের অর্থাৎ বাচ্চাদের বুদ্ধিতে আছে যে সব আত্মাদের বাবা আমাদের পড়াচ্ছেন। এটা তো কোনো শাস্ত্রেই নেই। তিনি হলেন অসীম জগতের বাবা। সব ধর্মের লোকই আল্লাহ, গডফাদার, প্রভু ইত্যাদি ইত্যাদি বলে। ওনার পঠন পাঠন অবশ্যই অত উচ্চ মানেরই হবে। এটা সারাদিন তোমাদের মনের মধ্যে থাকা চাই। বাবা বলেন, আমি তোমাদেরকে নতুন কথা শোনাচ্ছি, নতুন নিয়মে পড়াই, তোমরা আবার অন্যদের পড়াও। ভক্তি মার্গে দেবীদেরও অনেক সম্মান। বাস্তবে তো এই ব্রহ্মাও হলেন বড় মা। এনাকে অর্থাৎ শিবকে তো শুধু পিতা বলবে। মাতা পিতা এদের দুজনকেই বলা হবে। এই মাতার অর্থাৎ ব্রহ্মা বাবার দ্বারা বাবা তোমাদের অ্যাডপ্ট করেন। তোমাদেরকে বাচ্চারা বাচ্চারা বলতে থাকেন। বাবা বলেন, আমি প্রতি ৫,০০০ বছর বাদে তোমাদের এই নলেজ শোনাই। এই চক্র তোমাদের বুদ্ধিতে আছে। তোমরা এক একটা শব্দ নতুন শোনো। জ্ঞান সাগর বাবার আত্মিক নলেজ আছে। আত্মা রূপী বাবাই হলেন জ্ঞানের সাগর। আত্মা বলে বাবা। বাচ্চারাও সব কথা ভালোভাবে বুদ্ধিতে ধারণ করে। অন্তর্মুখী হয়ে যখন ওইরকম বিচার সাগর মন্থন করবে তখন সেই খুশি আর নেশা থাকবে। বড় টিচার তো হলেন শিব বাবা। উনি আবার তোমাদেরকেও টিচার করে তোলেন। এর মধ্যেও আবার নম্বর অনুযায়ী রয়েছে। বাবা জানেন এই বাচ্চা খুব ভালো পড়ায়। সবাই খুশি হয়। বলে, এরকম বাবার কাছে আমাদের তাড়াতাড়ি নিয়ে চলো, যিনি তোমাকে এরকম তৈরি করেছেন। বাবা বলেন, আমি এনাকে অনেক জন্মের অন্তিম জন্মেরও অন্তিম কালে এনার মধ্যে প্রবেশ করে তোমাদের পড়াই। কতবার, প্রত্যেক কল্পে আমি এই ভারতে এসেছি। তোমরা এই নতুন কথা শুনে বিস্মিত হও। অসীম জগতের বাবা আমাদের পড়াচ্ছেন। ওনারই ভক্তি মার্গে কত নাম, তাকে পরমাত্মা, রাম, প্রভু, আল্লাহ বলে। একজন টিচারেরই দেখো কত নাম রেখে দিয়েছে। টিচারের তো একই নাম হয়? অনেক হয় কি? কত রকমের ভাষা আছে। তো কেউ খোদা, কেউ গড, নানান নামে ডাকে। তিনি নিজে বোঝেন আমি এসেছি বাচ্চাদের পড়াতে। যখন পড়াশোনা করে দেবতা হবে তখন বিনাশ হয়ে যাবে। এখন তো হলো পুরনো দুনিয়া, একে নতুন কে করবে? বাবা বলেন, আমারই পার্ট এটা। আমি ড্রামার বস। এটাও বাচ্চারা জানে ভক্তির কত বিস্তার। এটাও হলো খেলা, অর্ধ কল্প ভক্তির জন্য। এখন আবার বাবা এসেছেন, আমাদের ইনিই পড়ান, ইনিই শান্তি স্থাপন করেন। যখন এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল তো শান্তি ছিল। এখানে হলো অশান্তি। এই পিতা একজনই, আত্মারা সংখ্যায় অনেক। কিরকম ওয়ান্ডারফুল খেলা। বাবা সব আত্মাদের পিতা, উনি আমাদের পড়াচ্ছেন। কত খুশি হওয়া চাই। তোমরা মনে করো গোপগোপী তো আমরাই, আর গোপীবল্লভ হলেন বাবা। শুধু আত্মাদের গোপগোপী বলা হয় না। শরীর থাকলে তবে গোপগোপী অথবা ভাই বোন বলা যায়। গোপীবল্লভ হল শিব বাবার সন্তান। গোপগোপী শব্দটাই মধুর। মহিমাও আছে, অচ্যুতম কেশবম গোপীবল্লভম জানকীনাথম। এই মহিমাও এই সময়ের, কিন্তু অজানা থাকায় সব কথার মিশ্রণ হয়ে জট বেঁধে যায়। এই বাবা বসে ওয়ার্ল্ডের হিস্ট্রিজিওগ্রাফি শোনাচ্ছেন। লোকেরা তো শুধু এই খণ্ডকেই জানে। সত্যযুগে কার রাজ্য ছিল, কত সময় রাজত্ব চলেছিল, এসব জানে না। কারণ কল্পের আয়ু লক্ষ বছর বলে দিয়েছে। একদম ঘোর অন্ধকারে আছে। এখন বাবা এসে তোমাদের সৃষ্টি চক্রের নলেজ দিচ্ছেন, যেটা জানার ফলে তোমরা ত্রিকালদর্শী, ত্রিনয়নী হয়ে যাও। এটা হলো পঠন পাঠন। বাবা নিজে বলেন, আমি প্রতি কল্পের সঙ্গম যুগে এসে তোমাদের পুরুষোত্তম করে তুলি।
নম্বর অনুযায়ী তোমরাই হও। এই ঈশ্বরীয় পঠন পাঠনের থেকেই পদমর্যাদা প্রাপ্ত করা যায়। তোমরা জানো আমাদের অসীম জগতের বাবা পড়ান। ওরা তো বলে দেয় পরমাত্মা নামরূপের থেকে পৃথক, মাটির পাত্রের টুকরো, পাথরের টুকরো এই সবের মধ্যেও আছেন। কি কি সব বলে? দেবীদেরও কতগুলো হাত দিয়ে দিয়েছে, রাবণকে 10 মাথা দিয়েছে। বাচ্চাদের হৃদয়ঙ্গম হওয়া চাই যে সব আত্মাদের পিতা আমাদের পড়াচ্ছেন, পবিত্র করছেন, তাই মনের মধ্যে কত খুশি থাকা চাই। কিন্তু সেই খুশিও তখনই আসবে যখন আবার অন্যদের কল্যাণ করে সবাইকে খুশি করবে। করুণাময় হও। আহা, বাবা আমাদের বিশ্বের মহারাজা করে দিচ্ছেন। রাজা, রানী, প্রজা সব বিশ্বের মালিক হবে তো। ওখানে মন্ত্রী বা উপদেষ্টা অর্থাৎ উজির থাকে না। এখন রাজারা নেই, তাই আছে মন্ত্রী আর মন্ত্রী। এখন তো প্রজা উপরে, প্রজার রাজত্ব, তাই বারংবার বুদ্ধিতে এটা আশা চাই যে অসীম জগতের বাবা আমাদের কি পড়াচ্ছেন। যে ভালো করে পড়ে সেই প্রথমে আসবে আর উঁচু পদ প্রাপ্ত করবে। এই লক্ষ্মীনারায়ণ এত ধনী কি করে হল? কি করেছিল? ভক্তি মার্গে কেউ খুব ধনী হলে বোঝা যায় ইনি সেরকম উচ্চ কর্ম করেছিলেন। ঈশ্বরের নামে দান পুণ্য করে, মনে করে এর পরিবর্তে আমার অনেক কিছু মিলবে, তাই পরবর্তী জন্মে ধনী হয়ে যায়। কিন্তু তারা দেয় ইনডাইরেক্ট, যাতে অল্পকালের জন্য কিছু প্রাপ্ত হয়। এখন বাবা ডাইরেক্ট এসেছেন, সবাই ওনাকে স্মরণ করে বলে এসে পবিত্র করো। এরকম বলে না যে এই নলেজ দিয়ে আমাদের ঐরকম লক্ষ্মীনারায়ণ করো। মানুষের বুদ্ধিতে তো কৃষ্ণই স্মরণে আসে। বাবাকে না জানার কারণে কত দুঃখী হয়ে পড়ে। এখন বাবা তোমাদের দৈবী সম্প্রদায়ের করে তোলেন। তোমরা শান্তিধামে গিয়ে আবার সুখধামে আসবে। বাবা কত ভালোভাবে বোঝান। যদিও শোনে কিন্তু যেন শোনেইনি এমন। পাথর বুদ্ধি থেকে স্পর্শ বুদ্ধি হই না। সারাদিন বাবা বাবাই স্মরণে থাকা দরকার। স্ত্রীর স্বামীর প্রতি কেমন কণ্ঠাগত প্রাণ হয়ে যায়। স্বামীর প্রতি স্ত্রীর গভীর প্রেম থাকে। এখানে তো তোমরা সবাই হলে সন্তান, তবুও নম্বর অনুযায়ী তো না। তোমরা জানো এমন অসীম জগতের পিতাকে আমরা বারে বারে ভুলে যাই। বাবা বলেন আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। আবারও ভুলে যায়। আরে এমন বাবা, যিনি তোমাদের বিশ্বের মালিক করেন, ওনাকে তোমরা কেন ভুলে যাও? মায়ার ঝড় আসবে, তবুও তোমরা চেষ্টা করতে থাকো। বাবাকে স্মরণ করলে তবে স্বর্গের উত্তরাধিকার পেয়ে যাবে। স্বর্গবাসী দেবতা তো সবাই হয়ে যায়। বাকিরা আবার শাস্তি পেয়ে হয়, আবার পদও অনেক কম হয়ে যায়। এসব হলো নতুন কথা। তখনই মনে আসবে যখন বাবাকে, টিচারকে স্মরণ করতে থাকবে। তোমরা টিচারকেও ভুলে যাও। বাবা বলেন যতক্ষণ আমি আছি, বিনাশের সময় আসবে আর সবকিছু এই জ্ঞান যজ্ঞতে অর্পণ হয়ে যাবে, ততক্ষণ পড়া চলতে থাকে। তোমরা তো বলবে সবকিছুই তো পড়ানো হয়েছে, আবার কি পড়াবে? বাবা বলেন নতুন নতুন পয়েন্টস বেরোতে থাকে। তোমরা তা শুনে খুশি হতো। তাই ভালোভাবে পড়াশোনা করো আর সুদামার মতো যা ট্রান্সফার করতে হবে সেটাও করতে থাকো। এটাও হলো অনেক বড় ব্যবসা। ব্রহ্মা বাবা ব্যবসাতে অনেক উদার মনের ছিলেন। উপার্জনের 10 ভাগের 1 ভাগ ধর্মের নামে রাখতেন। যদিও তার ফলে ব্যবসায় লাভ থাকত না, তবু সবার আগে আমাকেই দিতে হতো। বলা হতো তোমরা যত উদার হস্তে দান করবে, তোমাদের দেখে সবাই করবে। এতে অনেকের কল্যাণ হয়ে যাবে। সেখানে ছিল ভক্তি মার্গ, এখানে তো সবকিছু বাবাকে দিয়ে দিয়েছি। বাবা এই সব কিছু নাও। বাবা বলেন তোমাদের সমস্ত বিশ্বের বাদশাহী দিচ্ছি। বিনাশের সাক্ষাৎকার, চতুর্ভুজেরও সাক্ষাৎকার হয়েছে। ওই সময় বোঝা গেছে যে আমি বিশ্বের অধিপতি হব। বাবার প্রবেশতা ছিল তো। বিনাশ দেখেছি। ব্যাস এই দুনিয়া শেষ হয়ে যাচ্ছে,
এই কারবার ইত্যাদি কি করব? দাদার কাজ ছাড়ো, আমার রাজত্ব প্রাপ্তি হবে। এখন বাবা তোমাদেরকেও বোঝাচ্ছেন যে সমস্ত পুরানো দুনিয়া বিনাশ হতে চলেছে। তোমাদের কুম্ভকর্ণের নিদ্রা থেকে জাগানোর কত পুরুষার্থ করাচ্ছেন, তাও তোমরা জেগে উঠছ না। বাচ্চাদের তো এক বাবাকেই স্মরণ করতে হবে। সবকিছু বাবাকে দিয়ে দিলে তো অবশ্যই এক বাবাই স্মরণে আসবে। তোমরা অর্থাৎ বাচ্চারা বেশি করে স্মরণ করতে পারো। বাবার অনেক দায়িত্ব, কত বন্ধনযুক্তদের সংবাদ আসে, বেচারীরা মার খায়। স্বামী কত বিরক্ত করে। যদিও বোঝে এটা ড্রামায় আছে, আমি আর কি করতে পারব। পূর্বকল্পেও অবলাদের উপর অত্যাচার হয়েছিল। নতুন দুনিয়ার স্থাপনা তো হতেই হবে। বাবা তো বলেন অনেক জন্মের অন্তে, অন্তিম জন্মেরও অন্তিমে আমি প্রবেশ করি। আমি অর্থাৎ ব্রহ্মা বাবা নিশ্চয়ই সুন্দর ছিলাম, এখন শ্যাম হয়ে গেছি। আমি প্রথম নম্বরে যাব। আমি গিয়ে কৃষ্ণ হব। এই চিত্রটি দেখি তো মনে হয় গিয়ে কৃষ্ণ হব। তো বাবা বাচ্চাদেরকে ভালোভাবে বোঝান। এখন বাচ্চাদের কাজ হল নিজে বুঝে অন্যদেরকে বোঝানো। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। ১. আমরা হলাম গোপীবল্লভের গোপী। এই খুশি বা নেশাতে থাকো। অন্তর্মুখী হয়ে বিচার সাগর মন্থন করে বাবার সমান টিচার হতে হবে। ২. সুদামার মতো নিজের সব কিছু ট্রান্সফার করার সাথে সাথে পড়াশোনাও ভালোভাবে করতে হবে। বিনাশের আগে বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে। কুম্ভকর্ণের নিদ্রায় যারা নিদ্রিত আছে তাদের জাগাতে হবে। বরদান, মধুরতার গুণের দ্বারা সংস্কারের মিলন করে মঙ্গল মিলনে মিলিত হওয়া হোলি হংস ভব। এর বিস্তার, যেরকম হোলিতে সবাই রং নিয়ে খেলা করে আর একে অপরকে মুখ মিষ্টি করিয়ে মঙ্গল মিলন করে, এইরকম তোমরা হোলিহংস বাচ্চারা যখন একে অপরকে আত্মিকতার সঙ্গে রং লাগিয়ে মধুরতার মিষ্টি খাওয়াও, তোমাদের নয়ন থেকে, মুখ থেকে, চলনের দ্বারা মধুরতা প্রত্যক্ষ রূপে দেখা যায়, তখন মঙ্গল মিলন অর্থাৎ সংস্কার মিলন হয়। নিজেদের মধ্যে সংস্কারের মিলন হওয়াই হল প্রত্যক্ষতার আধার, এর দ্বারাই জয় জয়কার হবে। স্লোগান, বিদেহীভাবের অভ্যাস করো। এই অভ্যাস হঠাৎ আসা পরীক্ষাতে পাশ করিয়ে দেবে। ওম শান্তি।